আমরা গিয়ার শিফটটা কিভাবে করব সঠিক পদ্ধতিতে, এবং গিয়ার শিফটের সাথে কিন্তু স্মুথ বাইক রাইডিংয়ের একটা একদম কঠিন একটা সম্পর্ক। কোন সময় গিয়ারটা শিফট করবেন, বাইকের কত আরপিএমে গিয়ারটা শিফট করবেন, এবং গিয়ার শিফট করার সঠিক পদ্ধতি যদি আপনি অ্যাপ্লাই না করেন তাইলে কিন্তু আপনি আপনার বাইক রাইডটা স্মুথ হবে না। আপনার ইঞ্জিন থেকে আরপিএম বেশি থাকবে, আপনার বাইকের যখন রাইড করবেন তেল বেশি খরচ হবে। এই জন্য গিয়ার বাইক রাইড স্মুথ বাইক রাইড করতে হলে আপনি কিভাবে বাইকটা রাইড করবেন, কখন কখন গিয়ার শিফট করবেন এবং কিভাবে গিয়ার শিফট করবেন, এই বিষয় নিয়ে এখন আমি কিছু কথা বলবো। আশা করি ভিডিওটা আপনাদের যারা নতুন তাদের বেশি কাজে লাগবে, পুরাতনদের মধ্যে যদিও কোনো ভুল ধারণা থাকে তাদের কাজে লাগবে। তাহলে চলেন রাইড করতে করতে আপনাদেরকে স্মুথ গিয়ার শিফটটা শিখাই এবং কখন কখন গিয়ার শিফট করবেন সেটা শিখাই। আমার বাইক এখন নিউট্রালে আছে, আমি এখন 1 নম্বর গিয়ারে ফালাবো। এই যে আমি 1 নম্বর গিয়ারে ফালাইলাম। 1 নম্বর গিয়ারে ফালানোর পরে আপনি যদি স্মুথ রাখতে চান 1 নম্বর গিয়ার থেকে চলার সময় আপনি ক্লাসটা আস্তে আস্তে ছাড়বেন আর পিক আপটা আস্তে আস্তে দিবেন। আপনি যদি হুট করে ক্লাসটা ছেড়ে দেন এই অবস্থায় বাইক ধাক্কা দিয়ে বন্ধ হয়ে যাবে। পিক আপ যদি বেশি দেন বাইকের আরপিএম বেড়ে যাবে। এই যে ধরেন আমি ক্লাস ছাড়ার আগে পিক আপ বেশি দিছি, দেখেন আরপিএম কত বাইরে গেছে। এই অবস্থায় আরপিএম বাইরে গেলে আমার বাইকের ভাইব্রেশন হয়েছে, আমার বাইকের তেল বেশি খরচ হয়েছে। আর আপনি যদি আস্তে ক্লাসটা আস্তে ছাড়েন এবং ওই অবস্থায় থ্রোটলটা আস্তে আস্তে দেন এবং আরপিএমটার দিকে আমার খেয়াল রাখেন। আরপিএমটা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে আমার বাইকের গতি আছে এখন 3000 আরপিএম, গতি আছে 12। এই অবস্থায় আমি কি করব, আমি যদি আর একটু বেশি আরপিএম দেই, দেখেন আর বেশি আরপিএম দিলে আমার এই 4000 আরপিএমে যদি আমি নিয়ে যাই কিংবা 5000 আরপিএমে নিয়ে যদি আমি 1 নম্বর গিয়ার থেকে 2 নম্বর গিয়ারে শিফট করি, তখন দেখবেন আপনার বাইক থেকে আরপিএম বেশি হওয়ার কারণে বাইকে ভাইব্রেশন প্রচুর হইতেছে। আর বাইকের ভাইব্রেশন প্রচুর হয় এবং আরপিএম কি আপনারা তো সেটা জানেন। আরপিএমটা একটু বলে নিই। আরপিএম হচ্ছে রোটেশন পার মিনিট। আপনি যত বেশি থ্রোটল দিবেন আপনার বাইকের আরপিএম তত বেশি থাকবে, বাইকের ঘূর্ণন গতি তত বেশি থাকবে। মানে প্রতি মিনিটে বাইকটা 4000 আরপিএম, মানে প্রতি মিনিটে বাইকটা 4000 বার বাইকের ইঞ্জিনটা ওঠানামা করে। নিয়ম হয়েছে 2.5 থেকে 3500 এই রেঞ্জের মধ্যে যখন আপনার আরপিএমটা থাকবে এই অবস্থায় আপনি বাইকের গিয়ার শিফট করবেন, তাইলে আপনার বাইকের গিয়ার শিফটটা স্মুথ হবে, বাইকের তেলটা কম খরচ হবে। এই যে এখন আমার 3000 আরপিএম আছে, বাইকের গতি আছে 13-14। এই অবস্থায় আমি এই যে ক্লাস ধইরা এই যে একটা গিয়ার বাড়াই দিলাম, বাড়াই দিয়ে আমি চলতে শুরু করলাম। আবার বাইকের গতি এই যে 2 নম্বর গিয়ারে দেখেন 24 যখন হয়েছে, 23-24 যখন হয়েছে কিংবা 20-এর উপরে যখন ক্রস করছে, এই অবস্থায় আমার আরপিএম আছে 3000 আরপিএম। তো এই 3000 আরপিএমের সময় আমি যদি এখন গিয়ারটা শিফট না করি অবভিয়াসলি আমার আরপিএমটা বাইরে যাবে, বাইকের তেল বেশি খরচ হবে। এই জন্য বাইকের গতি যখন 20 ক্রস করবে তখনই আমি এই যে ক্লাস ধরা এই যে আরেকটা গিয়ার দিয়ে দিলাম। এই যে আমি টান দিলাম, টান দেওয়ার পরে বাইকের গতি এই যে দেখেন 28-30 হয়েছে। যখন 28-30 অবস্থায় আমার বাইকের আরপিএম আছে কত এখন 3 থেকে 4000 আরপিএমের মধ্যে। বেশ যদি আমি এই 3 নম্বর গিয়ারে যদি আমি এই 30-35-এর পরেও যদি আমি চালাইতে চাই তাহলে আমাকে অবভিয়াসলি থ্রোটল বাড়াই দিতে হবে। আর থ্রোটল বাড়াই দিলে বাইকের আরপিএম বেড়ে যাবে, আরপিএম বাড়লে বাইকের তেল বেশি খরচ হবে। এই জন্য 3 নম্বর গিয়ারে থাকা অবস্থায় যখন বাইকের গতি 30 থেকে 35-এর মধ্যে থাকবে, এই যে আপনি যখন ক্লাস ধরা এই যে আরেকটা গিয়ার দিয়ে দেন। এই 4 নম্বর গিয়ার দেওয়ার পরে দেখবেন বাইকের এই যে আরপিএমটা আবার ওই 3-4000-এর মধ্যেই আছে, বাইকের গতি বাইরে গেছে। বাইকের গতি এখন 40-45 এরকম আছে এবং আরপিএম আছে 4000 আরপিএম। এই অবস্থায় যদি আপনি হাই থ্রোটল দিয়ে দেন তাহলে এমনি থ্রোটল দিলে আরপিএম বাড়বে, ইঞ্জিনের গতি বাড়বে, আরপিএম বাড়বে। এই 5000 আরপিএম হয়ে গেছে। আপনি আরপিএম যত বেশি বাড়াইবেন ইঞ্জিনের তেল তত বেশি খরচ হবে। এই জন্য বাইকের গতি যখন মানে 40 ক্রস করবে 45-এর মধ্যে এরকম থাকবে তখন আপনি এই যে 5th গিয়ার দিয়ে হইলো। আমি যে সিস্টেমটা দেখাইলাম এইটাকে বলে ইকোনমি রাইড, মানে বাইকের ইকোনমি রাইড। সর্বোচ্চ গিয়ারে সর্বনিম্ন গতি, সর্বনিম্ন আরপিএম, এটাকে বলে বাইকের ইকোনমি রাইড। আপনি যখন বাইকটা ইকোনমির মধ্যে রেখে রাইড করবেন বাইকের তেলও খরচ কম হবে এবং আপনার বাইকটাও কিন্তু স্মুথ চলবে। এবং এই স্মুথ চলতে হইলে এবং তেল বেশি কম খরচ করতে হইলে আপনাকে গিয়ার শিফটের সময় আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো র্যাব ম্যাচিং। তো র্যাব ম্যাচিং কীভাবে করবেন এখন সেটা বলি। তো গিয়ার রেশিওটা তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি একটু সামারিটাই না দেই। আপনার বাইকের গতি যখন 10 থেকে 12 কিংবা 15 যাবে তখন আপনি 2nd গিয়ারে দিয়ে দেন। বাইকের গতি যখন 20 থেকে 25-এর মধ্যে থাকবে তখন আপনি 3rd গিয়ারে দিয়ে দেন। বাইকের গতি যখন 30 থেকে 35-এর মধ্যে থাকবে তখন 4th গিয়ারে দিয়ে দেন। আর 40 থেকে 45 কিংবা 50-এর মধ্যে যখন থাকবে তখন আপনি 5th গিয়ার দিয়ে দেন। তারপরে স্মুথলি চলতে থাকেন। হাইওয়েতে সিটিতে আমরা যখন রাইড করব তখন আসলে আমাদের এই গতিগুলো মেনটেন করে বাইকটা রাইড করতে হয়। হাইওয়ের সিচুয়েশনটা আলাদা। হাইওয়েতে আপনি
একটু বেশি আরপিএম এ রাইড করতে হবে, কারণ রাস্তার পরিস্থিতির উপর নির্ভর করে, রাস্তার কন্ডিশনের উপর নির্ভর করে আপনি বাইকটা রাইড করতে হয়। আপনি তো আর সারা জীবন কিংবা সারাদিন হাইওয়েতে রাইড করবেন না। হাইওয়েতে রাইড করতে হলে হাইওয়ের যে গতি, হাইওয়ের গতির সাথে মেনটেন করে আপনার আরপিএম 6000-7000 আরপিএমে অনেক সময় বাইকটা রাইড করতে হয়। তো হাইওয়ের বেলা বাদ আমরা তো বেশিরভাগ সময় সিটিতে কিংবা গ্রামের রাস্তায় রাইড করি, তখন আমরা আর কি ওই এই সিস্টেমটা আমরা ফলো করবো। ওই সিস্টেম যদি ফলো করে বাইক রাইড করি তাহলে বাইক রাইডিংটা স্মুথ হবে, গিয়ার শিফটিংও স্মুথ হবে। আর গিয়ার শিফট স্মুথ করতে হলে আপনাকে র্যাব ম্যাচ করা জানতে হবে। তো র্যাব ম্যাচ কীভাবে করে চলেন একটু র্যাব ম্যাচটা দেখাই। করার সময় 4টা কাজ করবেন। ক্লাচ ধরবেন, তারপরে প্রথমে থ্রোটল কমাইবেন, ক্লাচ ধরবেন, গিয়ার ডাউন করবেন। যখন পার হয়ে নেই চলে আসছি বলতে বলতে। আচ্ছা, র্যাব ম্যাচটা আমি আগে বইলা নেই বন্ধ অবস্থায়, এইভাবে বসা অবস্থায়। আপনি যখন বাইকের গিয়ারটা শিফট করবেন তখন আপনাকে 4টা কাজ করে র্যাব ম্যাচিং করতে হয়। র্যাব ম্যাচিং হলো 4টা কাজের ফলাফল হলো র্যাব ম্যাচিং। র্যাব ম্যাচিংটা করা হয় গিয়ার শিফটের সময়। তো 4টা কাজ কী কী? প্রথমে আপনাকে যখনই গিয়ার শিফট করবেন তখন এই থ্রোটলটা যেটা ধরে রাখছিলেন থ্রোটলটা সামান্য লুজ দিয়ে দিবেন। তারপর সেকেন্ড কাজ হলে আপনি ক্লাচ টান দিয়ে ধরবেন। গিয়ার শিফট করতে হলে তো আপনাকে অবশ্যই ক্লাচ টান দিয়ে ধরতে হবে, ক্লাচ টান দিয়ে ধরবেন। আর 3 নম্বর কাজ হলো আপনি গিয়ারটা আপ অথবা ডাউন যেটাই করেন কইরা ক্লাচটা যখন ছাড়বেন, ক্লাচটা ছাড়ার মধ্যে থ্রোটলটা সামান্য আবার একটু বাড়াই দিবেন। এই 4টা কাজের সমন্বয়ে আপনি যখন গিয়ারটা শিফট করবেন তখন আপনার বাইকের গিয়ারটা স্মুথলি শিফট হবে। আমরা যদি গিয়ার শিফটের সময় থ্রোটল না কমাই, ক্লাচ ঠিক মতো ফুল ক্লাচ না ধরি, গিয়ার আপ করার পরে অথবা ডাউন করার পরে ক্লাচটা ঠিকঠাক মতো টাইম মতো রিলিজ না করি এবং থ্রোটলটা টাইম মতো না দেই, এই কাজগুলো যদি আমরা ঠিক মতো না করি আপনার গিয়ার শিফট ঠিকভাবে গিয়ার শিফট হবে কিন্তু স্মুথলি গিয়ারটা শিফট হবে না এবং আপনার বাইক থেকে একটা ধাক্কা দিবে। তো এই জন্য র্যাব ম্যাচটা অবশ্যই আপনাকে শিখতে হবে। র্যাব ম্যাচিং কৌশলটা 1 সেকেন্ডের মধ্যে আপনাকে এই যে পুরো কৌশলটা বললাম, সম্পূর্ণ কৌশলটা প্রসেস শেষ করতে আপনাকে অবশ্যই 1 সেকেন্ড সময় নিতে হবে। আপনি যদি 1 সেকেন্ডের বেশি সময় নেন তাহলে অবশ্যই আপনার এই র্যাব ম্যাচিংটা আপনার পারফেক্ট হবে না। আপনার বাইক ধাক্কা দিবে, আপনার বাইক থেকে তেল বেশি খরচ হবে, বাইকের ক্লাচ প্লেটের ক্ষতি হবে। টোলটা দিয়ে নিই। তো র্যাব ম্যাচিং প্রসেসটা তো আপনাদেরকে বললাম, এখন আমি র্যাব ম্যাচিং করে আপনাদেরকে দেখাবো। 1 নম্বর গিয়ার থেকে শুরু করি 5 নম্বর গিয়ার পর্যন্ত দেখাই। এই যে আপনি যখন এই যে এখন নিউট্রালে আছেন, এখন আপনার র্যাব ম্যাচ করে আমি গিয়ার শিফট করে আপনাদেরকে দেখাবো যে গিয়ার শিফট করার সময় কীভাবে র্যাব ম্যাচ তো বইলা দিছি। একটা করে আমি গিয়ার বাড়াবো, আমার বাইক কোনো ধাক্কা দিবে না এবং আমার হাতগুলোর দিকে খেয়াল রাখবেন যে আমি কীভাবে থ্রোটল কমাইতেছি, লিভার ধরতেছি, ছাড়তেছি। 1 সেকেন্ডে যেহেতু করবো, প্রসেসটা খুব তাড়াতাড়ি হবে, আপনারা একটু হাতের দিকে খেয়াল রাখেন। এই যে আমি এখন 1 নম্বর প্রথম গিয়ারে যখন ক্লাচ ছাড়বেন তখন আস্তে ছাড়বেন, বাট 2 নম্বর গিয়ারের পর থেকে আপনি যখন ক্লাচ রিলিজ করবেন তখন র্যাব ম্যাচটা সম্পূর্ণ 1 সেকেন্ডের মধ্যেই করবেন। শুধু প্রথম গিয়ারে 1 সেকেন্ডের মধ্যে হবে না, ক্লাচ ছাড়ার সময় প্রথম গিয়ারে আপনার আস্তে ক্লাচটা ছাড়তে হবে। এই যে আমি 1 নম্বর গিয়ারে দিলাম, যখন প্রথম গিয়ারে যদি আমি হুট করে ছেড়ে দিই বাইক কিন্তু ধাক্কা দেওয়া বন্ধ হয়ে যাবে। এই যে দেখছেন 1 নম্বর গিয়ারে আমার বাইক প্রচুর একটা ধাক্কা দিয়েছে, বাইকের কিন্তু ক্ষতি হয়েছে, আপনাদেরকে দেখাইতে যাই হোক 1 নম্বর গিয়ারে এই হঠাৎ করে ছাড়া যাবে না। 1 নম্বর গিয়ারের নিয়ম হয়েছে আস্তে ক্লাচটার লিভারটা ছাড়বেন, আস্তে থ্রোটলটা দিবেন। এই যে চলা শুরু হয়েছে, এবার আমি 2 নম্বর গিয়ার দিব। এই যে 2 নম্বর গিয়ার দিছি, ক্লাচ ধরছি, আবার ছাড়া দিছি। এখন আমার গতি এই যে 17, 18, 19 চলে গেছে। এই যে 3 নম্বর গিয়ার দিই, ক্লাচ ধরতেছি, ছাড়তেছি। এখন আমি 4 নম্বর গিয়ার দিব। এই 2 হাতের দিকে খেয়াল রাখেন। এই থ্রোটল লুজ দিছি, এই যে ছাড়া দিছি। 4 নম্বর গিয়ার দিছি, 40-এর উপর উঠে গেছে। এই যে থ্রোটল লুজ দিছি, ক্লাচ ধরছি, ছাড়া দিছি। 5 নম্বর গিয়ার দিয়ে দিছি। তো এইটা হলো র্যাব ম্যাচিং সিস্টেম। এই সিস্টেমে যদি আপনি বাইক রাইড করে অভ্যস্ত হন, সঠিকভাবে র্যাব ম্যাচ করা শিখেন এবং বাইকের গিয়ারটা কখন শিফট করবেন সেটা জানেন, কত আরপিএমের মধ্যে আসলে বাইকের গিয়ারটা শিফট করবেন, এটা আসলে চালাইতে অভ্যস্ততা চলে আসবে। এটা যদি আপনি প্র্যাকটিস করে আয়ত্তে নিয়ে আসতে পারেন, আপনার বাইক রাইডিংটা স্মুথ হবে, গিয়ার শিফট স্মুথ হবে, ক্লাচ প্লেটের কম ক্ষতি হবে এবং আপনার বাইকের তেল খরচ কম হবে। তো ঠিক আছে, আশা করি ভিডিওটার মাধ্যমে ক্লিয়ার হয়েছেন যে স্মুথভাবে বাইক রাইড করতে হলে গিয়ার শিফট কীভাবে করবেন, কখন করবেন এবং কেন করবেন। তো সবাই ভালো থাকেন। সি ইউ নেক্সট টাইম, অ্যানাদার ব্লগ, অ্যানাদার ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।